শীতকালের শেষ বেলায় আমি আপনাদের জন্য নিয়ে এলাম আজ এক নতুন রেসিপি, ফুলকপির মহারানি। এটি যত সুস্বাদু খেতে এবং তত সুস্বাদু এবং তত সহজভাবে এটা আপনারা বানাতে পারেন। এটা ভেজ, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা যে কোনো সময় খুব তাড়াতাড়ি এটাকে বানিয়ে নিতে পারেন। তাহলে চটপট আমরা দেখে নিই যে কিভাবে আমরা বানাবো ফুলকপির মহারানি। এই মহারানিকে সাজাতে তো হবে, সুতরাং সাজানোর প্রথম যে জিনিসগুলো লাগবে সেইগুলো হচ্ছে, প্রথমে আপনি একটা মিক্সার গ্রাইন্ডারে আমরা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি 2 চামচের মতো আমি দই নিয়ে নিচ্ছি, এটা টক দই। এরপরে আমি নেব হচ্ছে কাজু, কিশমিশ, অল্প একটু পোস্ত আর কয়েকটা ছোট ছোট নারকোল কেটে নেবেন। আমি এটা ভেজ বানাচ্ছি, কোনো রকম পেঁয়াজ এবং রসুন আমি ব্যবহার করব না। সুতরাং এই পেস্টটা কিন্তু এই কপি মহারানির সব থেকে বড় একটা ইনগ্রেডিয়েন্ট। আমি এটা দিয়ে দিলাম এবং এর সঙ্গে অবশ্যই যাবে হচ্ছে কর্মগোছ। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আমরা। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্রায় বড় 1 গ্লাসের মতো জল দিয়ে দিই। ফুলকপি যেটা আছে সেটা আমরা একটুখানি গরম জলের মধ্যে ভাপিয়ে নেব, কারণ অনেক সময়তে ভাপিয়ে নিলে কি হয়, এটার মধ্যে অনেক রকমের পোকা থাকতে পারে, যেটা গরম জলেতে ভাপিয়ে দিলে পরে এটা পরিষ্কার হয়ে যায়। সুতরাং জলটা গরম হলে আমরা জিনিসটাকে ভাপিয়ে নেব। প্রথমে গরম জলে একটু ফুলকপি ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নেওয়ার পরেতে আমি প্যান গরম করেছি, গরম হয়ে গেলে আমি ওতে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি এবং সাদা তেল দিয়ে যে ভাপানো কপিটা আমি করেছি সেটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। অন্ততপক্ষে 60 থেকে 70% আমি কপিটাকে ফ্রাই করে নেব। এই ভাপানো কপি আমি এবার ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একদিকে রাখার, বেশি নাড়াচাড়া করবেন না। একদিক হয়ে গেলে তারপর আর একদিকে আবার উল্টাবেন। দেখুন ফুলকপি মোটামুটি এরকম মাঝারি একটু লাল লাল হয়ে গেলে পরে এই সময় আমরা তুলে নেব। আঁচ রাখবেন এই সময়তে মাঝারি, এবং এই মাঝারি আঁচেতেই ভাজবার চেষ্টা করবেন। ফুলকপি হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। একই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি অল্প, এবং এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, প্রায় 2 চামচের মতো। ঘিটা গরম হলে দিন অল্প একটুখানি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, অল্প একটুখানি এটাকে নেড়ে নিই। এবং এতে যে আমরা পেস্টটাকে যেটা বানিয়ে রেখেছিলাম, দই এবং কাজু এইসবের যে পেস্টটাকে যেটা বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটাকে এবার আমরা দিয়ে দিচ্ছি। এটা এবার মিডিয়াম আছে, যতক্ষণ না জল পুরোপুরিভাবে আর কি শুকিয়ে আসছে ততক্ষণ এটা নাড়তে থাকবো। এবং ঠিক এই সময়তে আমি দিয়ে দেবো হচ্ছে মশলাগুলো। কি কি মশলা যাচ্ছে একবার দেখে নিন। এর সঙ্গে যাবে হচ্ছে অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে দিন। ছোট 1 চামচের মতো ধনে গুঁড়ো,
ছোট 1 চামচের মতো জিরে গুঁড়ো, জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিন। ঠিক এই সময় আমি লঙ্কা আর আদার হামাল দিস্তাতে একটু থেঁতো করে রেখেছিলাম, অল্প একটুখানি, এইটা আমি এখন দিয়ে দিলাম। দেখুন তেল আস্তে আস্তে উপরে উঠে আসছে, যেহেতু এতে কাজু এবং পোস্ত দেওয়া আছে, তো নাড়তে থাকবেন, ছেড়ে দেবেন না, তার কারণ হচ্ছে তাহলে নিচে লেগে যেতে পারে। এটার সঙ্গে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিচ্ছি অল্প একটুখানি চিনি, আর এই সময় আপনি দিয়ে দিন নুন আন্দাজ মতো। একবার ভালো করে মিশিয়ে নিন। দেখুন একটা ছাড়া ছাড়া টেক্সচার হয়েছে, এবং এই সময়তে আমি একটু কড়াইশুঁটি এটার সঙ্গে মিক্স করে দিলাম। এই সময় কড়াইশুঁটিটা দিলে কি জিনিসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঠিক এই সময় আমি যে কপিগুলোকে ভেজে রেখেছিলাম, কপিগুলো এই সময় আপনি অ্যাড করে দিন। মশলা আমাদের হয়ে গেছে, দেখুন সাইড থেকে ঘি বা তেল বেরিয়ে এসছে। আমি এই সময় কপিগুলোকে অ্যাড করে দিচ্ছি। কপি অ্যাড করার পরেতে অল্প করে একটুখানি নেড়ে নিন, এবং এই সময় কোনো জল মেশাবেন না, কপির যে জল থাকবে সেটাই বেরোবে এবং আস্তে আস্তে এটা সেদ্ধ হবে। একটুখানি নেড়ে নিয়ে এটাতে দিয়ে দিন ঢাকা। ঠিক 2 থেকে 3 মিনিট পরে ঢাকা খুলবেন, এবং যতখানিটা জল দরকার ঠিক ততটা জল এতে মিক্স করে দেবেন। আমি আর একটু জল মিশিয়ে দেবো যাতে কপিগুলো সেদ্ধ হয়ে যায়। আপনারা আন্দাজে বুঝে জল মিশাবেন। এটাকে বাড়িয়ে দেবেন, এবং একটা ভালো করে মিক্স দিয়ে জিনিসটাকে ফুল বয়লিং পয়েন্টে আসতে দিন। পুরো বয়লিং পয়েন্টে এসে গেলে দিয়ে দিন ঢাকা, আর ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য আবার আঁচটাকে সিম করে দিন এবং জিনিসটাকে ফুটতে দিন। এবার ঢাকা খুলে নিচ্ছে, এবং ঠিক এই সময়তে আমি ওপর থেকে দেব হচ্ছে হালকা গরম মশলা, শাহি গরম মশলা যেটা বাজারে পাওয়া যায়, অল্প একটুখানি ছড়িয়ে দেবে। আর একটা মেন উপকরণ যেটা এর সঙ্গে অতি অবশ্যই দেবেন, সেটা হচ্ছে অল্প একটুখানি ফ্রেশ ক্রিম। একটুখানি ফ্রেশ ক্রিম এটাতে দিয়ে দেবেন, দিয়ে জিনিসটাকে ভালো করে লাস্ট একবার নাড়িয়ে নিন। আমার ফুলকপির মহারানী ডান। এবার রিচ আউট করুন। ফুলকপির মহারানী কমপ্লিট। এটা আপনারা বানাবেন, কমেন্টে অতি অবশ্যই জানাবেন যে আপনারা কেমন লাগলো, এবং নেক্সট রেসিপির জন্য অপেক্ষা করুন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার আপনাদের কাছে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রান্না ভাগ।